দেখুন বন্ধুরা কীভাবে আমি করলাম, দেখুন কত সুন্দর হয়েছে না। দেখুন বন্ধুরা আমি সুজির হালুয়া বানাবো, কীভাবে বানাবো, হাউ টু প্রসেস সেটাই দেখাচ্ছি। আজকে বৃহস্পতিবার, গোবিন্দকে দিতে হবে। একটু ঘির উপরে আমি আরেকটু ঘি দিয়ে দিই, একটুখানি ঘির উপরে আরেকটু ঘি দিয়ে দিলাম। সুজি টুজিতে না যত ঘি একটু বেশি ঢালবেন ততই টেস্টি হবে, মানে প্রসেসটা তো চাই, বাট ওই আর কি ততই ভালো লাগবে। কাজুটা খালি ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে দিই। এরপরে আমি কী দেবো, হাউ টু প্রসেস দেখুন। এই যে আমি দেবো এলাচ আর একটু গোলমরিচ দিয়ে যে সুজিটা দিয়ে দিলাম, সুজিটার উপরে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে সুজিটাকে। ভাজার উপরে ডিপেন্ড করছে আপনার সুজিটা ভালো হওয়া। যত সুন্দর করে ভাজবেন ততই ভালো হবে। আমি এই যে নারকেল দিলাম, ঠিক আছে, কিশমিশ দিলাম, কাজু দিলাম। এবারে আমার ভাজা হয়ে এসছে। আমি যেহেতু মিষ্টি আর এটা দেবো, মিষ্টি আর এটা দেবো, সেই জন্য আমি একটুখানি আমার লাগবে। দেখুন এটাতে দুধ দিতে হয়, দুধ না দিলে ভালো হবে না। কালো কালোটা হচ্ছে গোলমরিচ হচ্ছে। দুধ আর ঘি, ঘিটা ভালো দিতে হবে এবং দুধ। প্রায় কমপ্লিট। আমি খালি ঘি দিয়ে এবারে আমি ওটাকে ইয়ে করবো আর এতে করে সাজাবো। আর কিছু করার নেই, এতে দেওয়া হয়ে গেছে, মশলা দেওয়া হয়ে গেছে, কাজু কিশমিশ সব দিয়ে দিচ্ছি, নারকেল দেওয়া ছিল দিয়ে দিচ্ছি। আর একটু কাজু ফেলে দিচ্ছি। ওকে বাবাই বন্ধুরা, দাঁড়া একটু সময়। বরফিও করতে পারতাম না, বরফি করলাম না। এইভাবে আমি
দেখুন বন্ধুরা কীভাবে আমি করলাম, দেখুন কত সুন্দর হয়েছে না। আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম, একটু গোলমরিচ দিলাম, এলাচ দিলাম, ভেজে নিলাম ভালো করে, ঘি আর দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি দুধ দিয়ে সেটা দিলাম, কাজু কিশমিশ দিলাম, নারকেল দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে না। করবেন, দেখবেন আপনারা। হ্যাঁ।